বিগত ১ মাস ধরে আমরা সৌর বিদ্যুতের মাধ্যমে পড়াশোনা করতে পারছি এবং আগে গরমের কারণে খুব বেশি অসুবিধা হতো আমাদের, কিন্তু আলহামদুলিল্লাহ এখন কোনো অসুবিধা হচ্ছে না। আমরা খুব ভালোভাবে পড়াশোনা করতে পারছি। আমাদের মাদ্রাসায় সৌর বিদ্যুৎ সংযোগ করা হয়েছে, আমরা অনেক সুযোগ সুবিধা পাই আর অনেক ভালো পড়ালেখা করতে পারি। মৌলভীবাজার বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসায় বিদ্যুৎ সমস্যা নিরসনে এক অভিনব পদ্ধতি অবলম্বন করেছে। সোলার প্যানেল স্থাপন করে সৌরশক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করেছে এই প্রতিষ্ঠানটি। উৎপাদিত এই বিদ্যুৎ মাদ্রাসার চাহিদা পূরণ করে উদ্ধৃতাংশ যুক্ত হবে জাতীয় গ্রিডে। পল্লী বিদ্যুতের বড়লেখা জোনালের আওতাধীন এই মাদ্রাসায় প্রথমবারের মতো নেট মিটার স্থাপন করা হয়েছে। এই মিটারের মাধ্যমে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ সরকারি জাতীয় গ্রিডে যুক্ত হবে। এরই মধ্যে বিষয়টি সমন্বয়ের জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ স্থানীয় বিদ্যুৎ বিভাগে চুক্তি করেছে। মাদ্রাসার অধ্যক্ষ জানান, এখানে স্থাপিত সৌরবিদ্যুৎ থেকে দিনের বেলায় মাদ্রাসার প্রয়োজনের অতিরিক্ত যে বিদ্যুৎ উৎপন্ন হবে তা নেট মিটারের মাধ্যমে সরকারি লাইন জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হবে। মাদ্রাসা যখন বন্ধ থাকবে সেদিনের বিদ্যুৎও জাতীয় গ্রিডে চলে যাবে। আবার রাতের বেলা এবং দিনে যখন সূর্যের আলো থাকবে না, তখন জাতীয় গ্রিডের বিদ্যুতের মাধ্যমে মাদ্রাসার সব কার্যক্রম চলবে। সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসার এই সোলার প্যানেল, বিশাল সোলার প্যানেল এবং যে বিদ্যুৎ উৎপন্ন আমরা যে করতে পারছি এবং জাতীয় গ্রিডে যে আমরা কিছু যোগান দিতে পারছি, জাতীয় গ্রিডে কিছু হলেও যে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারছি, এটা তো বিরাট। এইভাবে যদি আমরা প্রত্যেকেই যদি আমরা চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের যে কারেন্টের যে স্বল্পতা এবং বিদ্যুতের যে অভাব, এটাও পূর্ণ হবে। আমরা সব সময় 24 ঘন্টা 24 আওয়ার্স আমরা আমাদের চাহিদা অনুযায়ী আমরা বিদ্যুৎ ব্যবহার করতে পারবো এবং এতে করে বাংলাদেশ এগিয়ে যাবে। বিশেষ করে প্রচণ্ড গরমের সময় যখন ছাত্ররা ক্লাসের মধ্যে গরমের কারণে আউট অফ মাইন্ড হয়ে যায়, তাদের মনোযোগ, অ্যাটেনশন, অ্যাওয়ারনেস অন্যদিকে ধাবিত হয়, কিন্তু এখন যেহেতু তারা বিদ্যুৎ পাচ্ছে, তখন তাদের অ্যাওয়ারনেসটা পড়ালেখার প্রতি থাকবে। এতে করে আমাদের চাহিদাও পূর্ণ হলো এবং আমরা এখান থেকে উপকৃত হতে পারলাম। শিক্ষার্থীরা বলছেন, পূর্বে গরমে মৌসুমে লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পড়ালেখায় ব্যাঘাত ঘটত, কিন্তু এখন সার্বক্ষণিক বিদ্যুৎ সেবা পেয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ তারা। বিগত ১ মাস ধরে আমরা সৌর বিদ্যুতের মাধ্যমে পড়াশোনা করতে পারছি এবং আগে গরমের কারণে খুব বেশি অসুবিধা হতো আমাদের, কিন্তু আলহামদুলিল্লাহ এখন কোনো অসুবিধা হচ্ছে না। আমরা খুব ভালোভাবে পড়াশোনা করতে পারছি। যারা এই সৌর বিদ্যুৎটা লাগিয়েছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আমাদের জন্য সহজ করে দেওয়ার জন্য। আমাদের মাদ্রাসাত আগে অনেক গরম লাগতো, ডালায় রুম আসিল, তো গরমের কারণে অনেক সময় ক্লাস করতেও আমরা অসুবিধা হইতো। তো ইনশাল্লাহ তো 1 মাস থাকি আমরা আমাদের মাদ্রাসায় সৌর বিদ্যুৎ সংযোগ করা হয়েছে এবং আমরা অনেক সুযোগ সুবিধা পাই আর এবং অনেক ভালো পড়ালেখা করতে পারি। সার্বক্ষণিক বিদ্যুৎ থাকার জন্য আমাদের পড়ালেখায় কোনো ব্যাঘাত ঘটছে না। আলিম মাদ্রাসায় সৌর বিদ্যুৎ সংযোগ করা হয়েছে, আমরা সার্বক্ষণিক বিদ্যুৎ সেবা পাচ্ছি। যারা সুযোগ স্থাপন করে দিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। সুজানগর আইডিয়াল মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য এই প্লান্টের মূল তত্ত্বাবধায়ক মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, একটি প্লান্ট দেখে উদ্বুদ্ধ হয়ে আমি এই কাজটি করি। প্রতিদিন 15 কিলোওয়াট বিদ্যুৎ এখান থেকে উৎপাদন হবে, মাঝে মধ্যে কম বেশি হতে পারে। সূর্যের আলো থাকলে বিদ্যুৎ উৎপাদন হবে আর এই বিদ্যুৎ পরিবেশ বান্ধব, কার্বন উৎপাদন কমায়। প্লান্ট তৈরিতে জেলা প্রশাসক মোহাম্মদ ইসরায়েল হোসেন ও মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির GM মিজানুর রহমান আমাদের সহযোগিতা করেন। মাদ্রাসার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম জানান, গ্রামে সবসময় বিদ্যুতের সমস্যা থাকে, বিশেষ করে আবাসিক শিক্ষার্থীরা রাতে গরমে প্রচণ্ড দুর্ভোগে পোহায়। তাদের এই দুর্ভোগের কথা চিন্তা করে কমিটির সদস্য আব্দুল কুদ্দুসের পরামর্শে আমরা কাজ শুরু করি। সৌর প্যানেল স্থাপন করে নিজেদের চাহিদা পূরণ করে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখেছে। উৎপাদিত বিদ্যুতের অতিরিক্ত অংশ আবার জাতীয় গ্রিডে দিতে সক্ষম হচ্ছে এই প্রতিষ্ঠানটি। আমার এই মাদ্রাসাটা মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার আগর আতরের রাজধানী খ্যাত 9 নং সুজানগর ইউনিয়নের শালদিঘা গ্রামে অবস্থিত। এই মাদ্রাসার অবস্থান এবং মাদ্রাসার পড়ালেখার মান আলহামদুলিল্লাহ সন্তুষ্টজনক এবং এই মাদ্রাসার পপুলারিটি
জনপ্রিয়তা পড়ালেখার মধ্যে আলহামদুলিল্লাহ ব্যাপক হারে আছে। আমরা কিছুদিন আগে এই মাদ্রাসায় আলিম পরীক্ষা হয়েছে, ভালো রেজাল্ট করেছি। বিগত দিনও আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠানের রেজাল্ট ভালো অবস্থানে আমরা আছি। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই যে আপনারা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, যাতে করে এই প্রতিষ্ঠান ইলমে ওয়াহির নির্ভেজাল জ্ঞান, কোরআন সুন্নাহর আলো প্রচার প্রসার এবং ছড়িয়ে ছিটিয়ে দিতে পারে, এবং কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা যাতে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, প্রতিফলন করতে পারি। চাহিদাটা পূরণ হচ্ছে এবং অবশিষ্ট যেটা আছে সেটা জাতীয় গ্রিডে সেটা পৌঁছতেছে। ইনশাআল্লাহ বাৎসরিক যখন হিসাব হবে তখন আমরা এখান থেকে প্রতিষ্ঠান উপকৃত হবে, এবং বিশেষ করে শীত মৌসুমে আমাদের এই প্রতিষ্ঠানে যখন লাইট কম জ্বলবে, ফ্যান কম চালানো হবে, তখন দেখা যাবে যে আমাদের সৌর থেকে যে বিদ্যুৎটা উৎপন্ন করছে, আমাদের চাহিদা পূর্ণ হয়ে অবশিষ্ট বিদ্যুৎটা জাতীয় গ্রিডে পৌঁছে যাবে। তখন বাৎসরিক যখন হিসাব নিকাশ হবে, আশা করি সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসা জাতীয় গ্রিড থেকে একটা বড় অঙ্কের অর্থ পাবে। এবং বিশেষ করে অর্থ পাওয়ার বিষয়টা বড় জিনিস না, বড় জিনিস হলো যে সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসা, এখানে আমাদের অনেক ডিপার্টমেন্ট আছে, হিফজ ডিপার্টমেন্ট আছে, আমাদের শাখা 1 আছে। তো এখানে প্রায় 650 ছাত্রছাত্রী লেখাপড়া করতেছে। এই যে তাদের সার্ভিসটা 24 আওয়ার্স আমরা যে কারেন্ট পাচ্ছি, আমাদের চাহিদা যে পূর্ণ হচ্ছে, তাদের লেখাপড়ার ক্ষেত্রে যে তারা এটা সহায়ক ভূমিকা পালন করবে। বড়লেখা জোনাল অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার সোহেল রানা চৌধুরী বলেন, সৌর প্লান্ট থেকে গ্রাহক বিদ্যুৎ উৎপাদন করে নিজের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিক্রি করবে, যাতে জাতীয় গ্রিডে বিদ্যুতের চাপ কম থাকে। তিনি বলেন, যারা এরকম করতে চান তাদের একটি নেট মিটার দেই, তারা নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে অন্তর্ভুক্ত করলে তাদের অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য টাকা দেব। যদি আমাদের কাছ থেকে বিদ্যুৎ ব্যবহার করে তাহলে সে আলোকেই টাকা পাবে। এটা দেশের বিভিন্ন জায়গায় আছে, বিশেষ করে বড় বড় ইন্ডাস্ট্রিতে। সৈয়দা আখি হক, এবিটিভি।